সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে সরাসরি আমরা আপনাদের মাঝে দেখিয়ে দেব এলপিজি আইডি কিভাবে বার করবেন বা কোথায় পাবেন। তো অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা এলপিজি আইডি কোথায় পাবো। তো একেবারে আপনারা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি নিজেদের গ্যাস কানেকশানের এলপিজি আইডি বার করতে পারবেন। কিভাবে বার করবেন সেই প্রসেসটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দুইভাবে কিন্তু এলপিজি আইডি বার করব। একটা হচ্ছে সরাসরি অ্যাপসের মাধ্যমে, আর একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। এই দুইভাবে কিন্তু আপনারা এলপিজি আইডিটা বার করতে পারবেন, সেই প্রসেসটা দেখিয়ে দেবো। তো আপনারা আপনাদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা টাইপিং করবেন pmuy.gov.in। জাস্ট এটা টাইপিং করবেন। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক ডান সাইডে আপনারা দেখতে পাবেন 3টে গ্যাস সিলিন্ডার আছে। একটা ভারত, একটা এইচপি, একটা ইন্ডেন। তো আমি এখানে ইন্ডেন গ্যাসটার কিভাবে আপনারা এলপিজি আইডিটা বার করবেন সেটা দেখিয়ে দেবো। তো জাস্ট এই যে ইন্ডেন গ্যাস আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু পরবর্তী একটি পেজ আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন ঠিক উপরে দুটি অপশান আছে। এখানে আছে একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে রেজিস্টার। তো যারা এই ওয়েবসাইটে প্রথম প্রবেশ করছেন তাদের ক্ষেত্রে রেজিস্টার করে নিতে হবে মোবাইল নাম্বার দিয়ে। আর কিভাবে রেজিস্টার করবেন এই বিষয়ে কিন্তু পরবর্তী একাধিক ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের কাছে আইডি পাসওয়ার্ড আছে, সেক্ষেত্রে আমরা এই সাইন ইন অপশানে ক্লিক করব। আর যাদের রেজিস্টার করা নেই অর্থাৎ আইডি পাসওয়ার্ড বানানো নেই তারা এই রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোবাইল নাম্বারটা ইনপুট করবেন। ইনপুট করার পরে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ইনপুট করবেন। তারপরে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে ভেরিফাইতে ক্লিক করবেন, রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে, এই প্রসেসটা কিন্তু আমি ইতিপূর্বে একাধিক ভিডিওই আমি এই চ্যানেলে আপলোড করেছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখন এই সাইন ইন অপশানে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখবেন পরবর্তী একটি পেজ, আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইখানে যে ব্যক্তির গ্যাস কানেকশান যার নামে নেওয়া আছে অর্থাৎ যে নম্বরটা দিয়ে আমরা গ্যাস বুক করি সেই নম্বরটা আমাকে এখানে ইনপুট করতে হবে। তারপরে এই যে কন্টিনিউ অপশান আছে, জাস্ট এই কন্টিনিউ অপশানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট এই কন্টিনিউ অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ওই ব্যক্তির মোবাইল নাম্বারটা শো করবে এবং এখানে আপনাকে এন্টার ইওর পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। বসানোর পরে এই যে চেকবক্স আছে আই অ্যাম নট এ রোবট, এই চেকবক্সটা অন করে দেবেন। দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো আমরা কিন্তু চেকবক্সটা অন করে দিচ্ছি। এবার এই জাস্ট সাবমিট অপশানে সরাসরি আমরা একটা ক্লিক করে দেবো। করার সাথে সাথেই কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং ওই ব্যক্তির অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নামটা কিন্তু এখানে শো করবে। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। আসার পরে ওই ব্যক্তির সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। তো আপনাদের অ্যাকচুয়ালি যে এলপিজি আইডিটা কোথায়, এটা কিন্তু এলপিজি আইডি, এই যে রিলেশনশিপ আইডি এটাকেই কিন্তু এলপিজি আইডি বলা হয়। ঠিক আছে, এবং এই এলপিজি আইডি আর এক রকমভাবে আপনারা দেখতে পাবেন, সেটা আমি দেখাবো, অ্যাপসের মাধ্যমেও কিন্তু দেখাবো। এবং দ্বিতীয়ত এই যে ভিউ মোডস ডিটেলস আছে এখানে যাবেন, এই ভিউ মোডসের ডিটেলসে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু এলপিজি আইডিটা দেখতে পাবেন। একটু নিচে চলে আসবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এলপিজি আইডিটা একেবারে উপরেই আছে। এখানে আপনারা দেখতে পাবেন এই যে রিলেশনশিপ আইডি,
এই আইডিটাকে কিন্তু এলপিজি আইডি বলা হয়। ঠিক আছে, এবার অ্যাপসের মাধ্যমে সেম এই ব্যক্তির এলপিজি আইডিটা আমরা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। এখন যে অ্যাপসটি ওপেন করব সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল অন। এই অ্যাপসটিতে কিন্তু আমরা সরাসরি এই অ্যাপসের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এলপিজি আইডি। তো এই অনলি দিস টাইমে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে চেকবক্সটা অন করে দিলাম, ক্লোজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলপিজির যে আইডিটা আমরা কিন্তু এই অ্যাপসের মাধ্যম থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই অ্যাপসের নাম হচ্ছে ইন্ডিয়ান অয়েল অন অ্যাপস। ঠিক আছে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাই ইউজার লেখা আছে। এখান থেকে কিন্তু আমরা জাস্ট একটা ক্লিক করব। এই যে একটি রোবট চিহ্ন আছে, আমরা আপনাদেরকে পুনরায় দেখিয়ে দিচ্ছি। এই কোণায় দেখুন একটি রোবট চিহ্ন আছে। ঠিক আছে, অর্থাৎ একটা মানুষের চিহ্ন আছে। জাস্ট এই মানুষের চিহ্নতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে লগ ইন টু ইন্ডিয়ান অয়েল অন, এবং তার নিচে ঠিক উল্লেখ করা আছে নো অ্যাকাউন্ট ইয়েট রেজিস্টার। অর্থাৎ এই অ্যাপসে যারা নতুন প্রবেশ করেছেন তাদের মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনাদেরকে রেজিস্টার করতে হবে। আর যারা একাধিক অর্থাৎ এই অ্যাপসে কাজ করেছেন, লগ ইন আইডি আছে, তারা কিন্তু এই জাস্ট এই লগ ইন টু ইন্ডিয়ান অয়েল অনে আপনারা ক্লিক করতে পারবেন। কীভাবে রেজিস্টার করবেন এই বিষয়ে কিন্তু আমি পরবর্তী একটি ভিডিওতে জানিয়ে দেবো, এবং ইতিপূর্বে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখন এই লগ ইন টু ইন্ডিয়ান অয়েল অনে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে এই যে অ্যানাবেল আছে, জাস্ট অ্যানাবেলে আমরা একটা ক্লিক করে দেবো। অ্যানাবেলে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান কিন্তু খুলে গেছে। একটা এখানে মোবাইল নাম্বারটা আমাদেরকে এন্টার করতে হবে, আর দ্বিতীয়ত পাসওয়ার্ডটা বসাতে হবে। পাসওয়ার্ডটি বসিয়ে এই যে লগ ইন অপশান আছে, এই লগ ইন অপশানে কিন্তু আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা ইনপুট করে দিচ্ছি। এবার জাস্ট আমি এই লগ ইন অপশানে একটা ক্লিক করে দেবো। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী একটি পেজ আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে, এবং কাস্টমারের নামটা কিন্তু এখানে, অর্থাৎ বেনিফিশিয়ারির নামটা কিন্তু এখানে লেখা থাকবে। তারপরে বেনিফিশিয়ারির যে ফটো, অনেকেরই ফটো এখানে শো করছে, অনেকেরই ফটো শো করছে না। জাস্ট এই ফটোর ওপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে কানেকশন ডিটেলস। জাস্ট এই কানেকশন ডিটেলসে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলপিজি আইডি। তো এই এলপিজি আইডিটা আপনাদেরকে প্রথমত ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম টু সেম ওখানে লেখা আছে রিলেশনশিপ আইডি, আর এখানে লেখা আছে এলপিজি আইডি, কিন্তু এই যে আইডিটা কিন্তু একই, জাস্ট দুই জায়গায় দুই রকমভাবে লেখা আছে। তো আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে কিন্তু এলপিজি আইডিটা সহজ সরলভাবে আপনারা চেক করতে পারবেন বা জেনে নিতে পারবেন, এবং ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। আর যদি কেউ ইকোয়াইসি করতে চান, সেক্ষেত্রে এই যে ইকোয়াইসি স্ট্যাটাস, এই যে রোবট চিহ্ন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই ব্যক্তির ফেস যাবে, ফেস দিয়ে কিন্তু আপনারা ইকোয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। কিভাবে ইকোয়াইসি করবেন এ বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আপনারা এলপিজি আইডিটা কিভাবে বার করবেন, একদম সিম্পল প্রসেস, দুটো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আপনারা বার করতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা বার করতে পারবেন। দুটো প্রসেসই কিন্তু আপনাদের মাঝে আমি সহজ সরলভাবে দেখিয়ে দিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।